নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নি তোমার পার্টনারের কিছু গোপন অনুভূতি, হিডেন ফিলিংস। সে তোমাকে নিয়ে কি ফিল করে। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। ওকে, সে না তোমাকে এখন স্টেবিলিটি দিতে চায়, একদম লং টার্মের জন্য স্টেবিলিটি দিতে চায়। আগে যদি তোমার পার্টনারের কমিটমেন্ট ইস্যু ছিল, এখন আর নেই। কিন্তু সে না তোমাকে বলতে পারছে না এখন, কারণ দেখো তোমাকে চিট করেছিল, এখন নিজেই ডিপ্রেশনের মধ্যে, তার মাইন্ড এক জায়গায় নেই, ফ্লাকচুয়েট করছে, একদম ডিপ্রেশনের এনার্জি, নেগেটিভ এনার্জি। সে ভগবানকে সবকিছু সারেন্ডার করে দিয়েছে, ভগবানের কাছে চাইছে তোমাকে। মানে এখন না সে একটা সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, তার প্ল্যানিং প্লটিং চলছে, কি করবে বুঝতে পারছে না, একটা রেস্টিং মোডে আছে, কি করে তোমার কাছে আসবে। আর দেখো সে তোমাকে স্টেবিলিটি সিকিউরিটি দিতে তো চায়, কিন্তু তুমি পাল্টে গেছো কুইন অফ ওয়ান্সের এনার্জিতে। তুমি মেল ফিমেল যাই হও না কেন, এনার্জিটা দেখবে। তুমি আর নিজের ইনসাল্ট একদম সহ্য করবে না, একদম পাল্টে গেছো তুমি, আগের মতো এনার্জি তোমার আর নেই। তুমি যেমন লোককে রেসপেক্ট করো, নিজেকেও কিভাবে রেসপেক্ট করাতে হয় ভালো করে জানো। মানে অনেক ফাইটিং আর্গুমেন্ট হবে এখন যদি তোমার পার্টনার তোমার কাছে আসে, তো তোমার পার্টনার না ভয় পাচ্ছে। মানে তার হিডেন ফিলিংস এটাই, সে তোমাকে স্টেবিলিটি দিতে তো চায়, কিন্তু তোমার এনার্জি দেখে ভয় পাচ্ছে। চলো কিছু লাভ মেসেজও দেখি। আই লস্ট মাইসেলফ ফর আ লিটিল ওয়াইল। সে না নিজেকে হারিয়ে ফেলেছিল কিছু সময়ের জন্য, তখন সেই জন্য বুঝতে পারেনি তোমাদের সম্পর্কটা মানে কি, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স কতটা, এখন বুঝতে পারছি। আই উইল ওয়েট ফর আ সাইন ফ্রম ইউ। কি বললাম, সে তোমার সাইড থেকে কোনো সাইন সিম্বলের জন্য ওয়েট করছে, কারণ সে স্টেবিলিটি দিতে তো চায়, কিন্তু ভয় পাচ্ছে তোমার এনার্জি দেখে। সেই জন্যে না তোমার সাইড থেকে কোনো মানে সাইন সিম্বল, তুমি কল টেক্সট করবে সেই সবের জন্য ওয়েট করছে। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে। তোমার পার্টনার জানে সে লিমিট ক্রস করেছিল, তুমি তাকে মানে ক্ষমা করবে না কখনো, তো সেটাই বলছে, সে এটাই আশা করে তুমি তাকে একদিন অবশ্যই ক্ষমা করে দেবে। উই নিড টু লেট ইচ আদার গো। পাস্টে তার মনে হয়েছিল তোমাদের একে অপরকে যেতে দেওয়া উচিত, তোমার পার্টনারের কাছে অনেক অপশন আছে, কিন্তু এখন বুঝতে পারছে। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্যাট ডে। হতে পারে তোমাদের কোনো স্পেশাল ডে ছিল, যেদিন তোমরা ফার্স্ট মিট করেছিলে, বা তোমাদের ডেট ছিল, সেই দিনগুলো তার এখনো মনে আছে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।